ইউরোপ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিস সহ বহু দেশে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা জারি করা হয়েছে। ফ্রান্স সহ ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধির কারণে ফ্রান্স জুড়ে বড় আকারে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার প্যারিস সহ ফ্রান্সের ১৬টি অঞ্চলে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া আরও ৬৮টি অঞ্চলে রয়েছে কম ঝুঁকির অরেঞ্জ অ্যালার্ট। সোমবার ফ্রান্সের মূল ভূখণ্ডের ৯৬টির মধ্যে ৮৪টি অঞ্চলে অরেঞ্জ অ্যালার্ট জারি ছিল। দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী এটিকে নজিরবিহীন পরিস্থিতি হিসেবে আখ্যা দিয়েছেন। স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য এবং ক্রোয়েশিয়া সহ বলকান অঞ্চলের দেশগুলোর কিছু অংশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর বাইরে তুরস্কে দাবানল দেখা দিয়েছে। স্পেন এবং পর্তুগাল দুই দেশেই সপ্তাহান্তে জুন মাসের মধ্যে সর্বোচ্চ উষ্ণতম দিন হিসেবে রেকর্ড করা হয়েছে। অনেক দেশেই জরুরি চিকিৎসা পরিষেবা প্রস্তুত রাখা হয়েছে এবং জনসাধারণকে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইউরোপের বিভিন্ন অংশে তাপপ্রবাহ ছড়িয়ে পড়ায় ফ্রান্স জুড়ে প্রায় ২০০টি স্কুলের কোনোটি বন্ধ, কোনোটি আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে ইতালির ২১টি শহরেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে রোম, মিলান, ভেনিস ও সার্ডিনিয়া দ্বীপ। তাপ সতর্কতা রয়েছে স্পেনেও, যেখানে এবারের জুন হতে পারে দেশটির ইতিহাসের সবচেয়ে উষ্ণতম মাস। একই রকম পরিস্থিতি পর্তুগালেও। রাজধানী লিসবন সহ ৭টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। ক্রোয়েশিয়াতেও ছড়িয়ে পড়েছে দাবানল। সেখানকার উপকূলীয় এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশের দেশ মন্টিনেগ্রোতেও তীব্র তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। গ্রিসে কয়েকদিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। রাজধানী এথেন্সের আশেপাশের উপকূলীয় এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।